আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠে পড়লাম এক মুশকিলে। তো ঘুম থেকে উঠে দেখি যে কারেন্ট নাই। তখন বাজে সকাল ৭টা। তো কারেন্ট যেহেতু নাই আমাদের গরু ঘর পরিষ্কার করা লাগে মোটরের লাইন থেকে, এবং গরুকে গোসল করানো লাগে মোটরের পানি দিয়ে। তো মোটর যেহেতু সেহেতু তো কারেন্ট দরকার। কিন্তু ভাবলাম হয়তো কারেন্ট এসে পড়বে আধা ঘন্টার ভিতরে, কিন্তু না, প্রায় ৩ ঘন্টা হয়ে গেল কারেন্ট আসার কোনো নাম নাই। এর মধ্যে গরু দুধ দহন না করলেও গরু উলানের সমস্যা হয়ে পড়বে, যেহেতু গাভী গরু উলানে বাত করার সমস্যা হতে পারে। আর বাকি তো এরকম কোনো সমস্যা নাই, শুধু এটাই। তো নদী থেকে পানি নিয়ে এসে যে গাভীটা দুধ দহন করা হয় সেটা কোনো মতো পরিষ্কার করে দুধ দহন করলাম। তারপর দেখি 11টার দিকে কারেন্ট আসলো। কারেন্ট আসার পরে সবগুলোকে ভালোভাবে পরিষ্কার করলাম। অনেকক্ষণ ধরে গোবরে নোংরা হয়েছিল এবং গোবরের শরীরে শক্ত হয়ে গেছিল। তাই অনেক সময় লাগিয়েছে গরুগুলাকে পরিষ্কার করতে। আগে তো ব্রাশ দিয়ে মরানো লাগছে না, শুধু পানি ঢালিয়ে পরিষ্কার হয়েছে, কিন্তু আজকে ব্রাশ দিয়ে মরানো লাগছে। তো অনেক কষ্ট করে গরুগুলোকে গোসল করাইছি, পরিষ্কার করছি, পরিষ্কার করে গরুগুলোকে খাবার দিছি, তো পেট ভরে খাইছে। তো এর মধ্যে আজকে আবার গরমটাও প্রচুর, কালকেও প্রচুর গরম গেছে। তবে আজকে গরম প্রচুর হলো, আজকে বাইরে একটু বাতাস আছে, কিন্তু কালকে একদমই বাতাস ছিল না। কালকে যখন ঘাস কাটতে গেছিলাম তখন গরমে এমন অবস্থা খারাপ হয়েছিল, যেমন মাথা মধ্যে ব্যথা, প্রচুর ব্যথা হয়ে গেছিল, গরমে সারা শরীর শুকিয়ে গেছিল। তো আজকে আবার একটু হালকা বাতাস আছে, তবে হালকা বাতাস থাকলেও গরমটা প্রচুর। তো এখন দিনকাল এমনই, গরমে প্রচুর গরম পড়তেছে। তবে এক গরম, মানে গরম আর শীতের মধ্যে পার্থক্যটা এখন একটু ১৯-২০ হয়ে আছে আর কি। তো যাই হোক, প্রকৃতির যে যখন যে নিয়ম। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।